আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করেন। মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ে বাকি আসামিদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দাঁড়ানো আবু সাইদের একটি ভিডিও সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এই ঘটনার 20 দিন পর পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার। গত 9 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ রায় ঘোষণা করেন। গণমাধ্যম ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে গণমাধ্যম চাটুকারিতার সর্বোচ্চ নজির দেখিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সকালে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই গণমাধ্যমের সংকট সমাধানে আন্তরিক বর্তমান প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, একদলীয় শাসনের কবল থেকে রুদ্ধ গণমাধ্যমকে মুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিনরাত কাজ করার চেষ্টা করছেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওই মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন। দেশীয় শিক্ষার ফলাফল সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। সকালে রাজধানীতে ইউনিসেফ আয়োজিত শিক্ষা খাতের বিশ্লেষণ নিয়ে এক কর্মশালায় তিনি কথা বলেন। সারা দেশে শুধু শিক্ষা খাতে 83,000 মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বলেন, প্রাথমিক স্তরে এখনও প্রায় 10 লাখ শিশু শিক্ষার বাইরে রয়েছে। তাদেরকে শিক্ষার আওতায় আনতে সারা দেশে মিড ডে মিল চালু করছে সরকার। এছাড়া শিক্ষা খাতে এবার জিডিপির 2% বরাদ্দ দেওয়া হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি দাবি করে মন্ত্রী বলেন, আগামী 5 বছরের মধ্যে শিক্ষায় বাজেট বরাদ্দ 5% উন্নীত করতে কাজ করছে বিএনপি সরকার। Our drop rate are very high and the intake are not that good either. That's the reason we are providing, as our Honorable Prime Minister instructed, the school dress. The kids will now get school dress across the board. 83,000 cases is unsettled. All of them are sub judice matter, and we cannot take any decision regarding these matters. ঐকমত্য কমিশনে বিএনপির দেয়া নোট অব ডিসেন্ট গণভোটের মাধ্যমে খারিজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেস ক্লাবে সংস্কার, একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার পরও বিএনপির সংস্কার বিরোধী অবস্থান জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে দেখানোর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ সময় গণভোটের রায় অক্ষরে অক্ষরে মেনে চলার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার সংস্কারের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান। দুর্ভাগ্য হলো নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70% ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180% ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো ইখতিয়ার নাই, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই জন্য আমরা দিয়েছিলাম যে যদি আপাতত মত না দিতে নির্বাচনই হয় কিনা, তাই ভেতরে
অনেক কথা ছিল বলিনি, আমরা সব মেনে টেনে সই করছি যে ইলেকশনটা হোক, তাহলে সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল না। সারা দেশে শুধু নারীদের জন্য ১৫০০ শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ১ জুলাইয়ের পর থেকে স্বাস্থ্য খাতে কিছু বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সহ 10টি জেলায় আইসিইউ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। পরে তিনি হাসপাতালের কিচেন এবং চারপাশের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা প্রকাশ করে মন্ত্রী শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রশাসককে কঠোর নজর দেওয়ার নির্দেশ দেন। সারা বাংলাদেশে 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য। 1500 বেড করে একটা হাসপাতাল হবে। চেষ্টা করবেন সহজেই রোগীগুলি একেবারে সিরিয়াস না হলে আপনারা উপরের দিকে রেফার করবেন না। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন ব্যাংকটির গ্রাহকরা। সকালে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যানকে পদত্যাগের দাবি জানানো হয়। আবারও নতুন করে ব্যাংক থেকে টাকা লুটপাটের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন ব্যাংকটির বিক্ষুব্ধ গ্রাহকরা। বেভারেজ ব্র্যান্ড মোজো আবারও ভোক্তাদের জন্য নিয়ে এলো বেভারেজ ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ ক্যাম্পেইন মোজো বিরাট কারবার। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম জানান, মোজো সবসময় তরুণদের ট্রেন্ডি লাইফস্টাইল এবং পরিবর্তনশীল চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন কিছু করার চেষ্টা করে। ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে মোজো বা ক্রেমের 1 লিটার কিংবা 2 লিটারের বোতল কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করলে ভোক্তারা সরাসরি offer.mojodrink.com সাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা লিখে বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করলে মিলবে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, স্মার্ট টিভি, আইফোন সহ আকর্ষণীয় উপহার। ফুটবল উন্মাদনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজে সেজেছে। চারদিকে লাল সবুজের ক্যাম্পাস, আর তার মাঝেই এখন জায়গা করে নিয়েছে নীল, সাদা আর হলুদ সবুজের আবেগ। ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে ছোট্ট এক ফুটবল নগরীতে। শিক্ষার্থীদের মুখে প্রিয় দলের জয়ধ্বনি, হাতে পতাকা আর ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ, সব মিলিয়ে শুরু হয়েছে ফুটবল প্রেমীদের বিশ্বকাপ উন্মাদনা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উত্তেজনা ও আনন্দঘন প্রতিদ্বন্দ্বিতা। নিজেদের দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ করছেন শোডাউন, কেউ অংশ নিচ্ছেন রঙিন আনন্দ র্যালিতে। আর এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।